ভালো আছে। বিশ্বাস আমার বংশের লোক সব আসছে, আমার দিদিরা। তারা কবে আমার বংশের লোক বিশ্বাস তো কর, বিশ্বাস হলে কবে আমার কি নেমন্তন্ন পেতে গেছিস নাকি? না, এই যে ঘরের সঙ্গে পায়েল না, পায়েলের শাশুড়ি সেই ছিল না আগে, প্রথমে মনে নাই তো? ওই যে দাদা তুই কথা কইছিলি না একদিন, আমার কথা বলে এবার বল। তোর মনে থাকে না? হাজারো লোক তোকে মনে থাকে এসব? এ দেব পাগলার ভিডিও তো দৌড়াচ্ছে। এ দেব পাগলা দেখতেছিস? কমেন্ট দেখেছিস? কমেন্ট নতুন চ্যানেল করতেছে দেব পাগলা, একটা সার্চ করবি, ওরে হাসতে হাসতে করবি, কেমন হচ্ছে? কি খাচ্ছিস না? তোর তো দই রয়েছে এখনো, দই মনে নাই আমার খেতে, দই দই বানাও করতেছে, দই রয়েছে। নেইনি কেন ভালো লাগছে না? তুই কি খাচ্ছিস রে? মুড়ি হুরু? ও সেই হুরু, ওই সে মোটা মোটা হুরু, দেশি দেশি। হ্যাঁ ওই গোটা গোটা গুলো ভালো। ভাত খাবি না? ভাত খাও। ভাত খেতে ইচ্ছা করছে না। ভাত নাই? ভাত আছে, সবজি তো অ্যাভেলেবেল থাকে না। ভাত সবজি নেই মানে কি বলেছ? আমার খেতে ইচ্ছা করছে না। হ্যাঁ, ভাত আর তরকারি। এই বাদন, খুব ভালো লাগে, তোমার ভিডিও খুব ভালো লাগে পাইলে। জামাগুলো পরানো, জামাগুলো পরা, ওইগুলো বেশি ভালো লাগে, কিউট লাগে। আমার মা লম্বা লম্বা কথা কয়, ভালো লাগে যেগুলো কথা বলে, কাটছাট কথা বলে এখন। ওরে দেখ গপা গপ, ওই তো উচিত কথাই বলে একদম, দেখবা সব বলে টলে কমেন্ট করেছে। তো আমি ভাবলাম যখন তুমি বলছো আমি ভালো না, তো আমি তোমার প্রোফাইলে একটু ঢুকে দেখি যে তুমি কি ক্যারেক্টারে। প্রোফাইলে ঢুকে দেখি কি তার ব্যাক সাইড নেই রে, ব্লাউজ একটা পরেছে, তার সামনে অল্প একটু ব্যাক সাইড তার নেই। তখনই আমি বুঝতে পেরেছি এ ঠিকই বলেছে, এ ঠিকই আমার বিচার করেছে, বিচার এই করেছে আমাকে যে আমি ভালো না। কেননা আমি তোর মতো তো না, আমার অরিজিনাল বিচার এইটাই। আমি তখনই ধন্য হয়ে গেছি যে না, কে আমার বিচারটা করেছে। যদি সে সুন্দর হতো, বা আমি একটা জিনিসই দেখলাম, যারা ফেসবুকে কমেন্ট করে মা কালী বলছি, তাদের প্রোফাইলে ঢুকে দেখি কি ওরে বাবা, সে তো ডাইনি দেখতে অনেকটা। তার ক্যারেক্টার দেখলেই বোঝা যায় সে কি কমেন্ট করতে পারে। এই হচ্ছে ব্যাপার। তো আমি ওইটা দেখে তারপরে বুঝতে পারছি না, তুমি ঠিকই লোক, তুমি আমাকে ভালো করেছো। অনেকেই এখন দেব পাগলাতে কমেন্ট করছে, এটা তারে নিজে নিজে একটু ভাবছিলাম যে কমেন্টটা এত বাজে আসছে, কি বন্ধ করব। একটা দিদি আমাকে পার্সোনালি কল করে বলেছে, যা করো তা করো, ভিডিও চালিয়ে যাও, বিন্দাস চালাও, আমি আছি তোমার সাথে। তা আমি বললাম কি, এক দিদির কথাতে আগে ওইরকম 4-5টা দিদি ছিল বলে আমি অ্যাকচুয়ালি ডিপ্রেশনে চলে গেছিলাম, শুধু 4-5টা দিদি ছিল বলে আমি বেঁচে উঠে এসছি, না আমি ওইখানে শেষ হয়ে যেতাম টেনশনে। আর ওই একটা দিদি আমাকে কথা বলানোতে আমি কন্টিনিউ ভিডিও, কি এবার আরো খতরনাক ভিডিও দেবো। এবার ভিডিও দেখবে তার জ্বলতে জ্বলতে উপরে উঠবে, এইরকম ভিডিও দেবো আমি। আসতে ব্যাপার বলার সবাই হচ্ছে বিচার করার সময়। থ্যাংক ইউ গোবিন্দ দা, কেমন আছো? একজন মেয়ে দেখছে, একজন আমাকে কল করে বলছে, দাদা বলছিলাম কি আমার একটা মেয়ে আছে,
তাই বলছি আপনার মেয়ে আছে, আপনি আবার দাদা বলছেন আমাকে। পাচ্ছে না, আমার দাদার মেয়ে আছে। তাই বলছিলাম একটু কথা বলার ছিল। তাই আমি বলছি কি এখন ওই পৃষ্ঠা অফ আছে, এখন ওই রেণুকা দেবী কথা বলবে না, ওই জন্য আপনি ওইটা বলবেন না, এমনি কথা বলতে পারেন, কোনো ব্যাপার নেই। তাই বললে আর কথা বলছি না, হাসি যা পেয়েছে। সত্যি আমরা যে মজাক করছিলাম ওনার সাথে। না না একটা বিয়ে একদম আমার সঙ্গে কথা বলতে ঘটক মুরব্বী সাজি যাই, মুরব্বী সাজি। এমন মেয়ে দেখো যে শাক বিক্রি করে বসে বসে বাজারে। হ্যাঁ করবি So sweet দাদা তোমাকে। আরে কবে বিয়ে করবো আমি নিজেই জানি না, ওইসব কথা বলিস তুই, কথা বলিস কেন? কয়টা এটা তো করতেই হবে, আজ করিস আর কাল করিস। জানি না একটা বিয়ে করো। পূর্ণিমা আমরা একটু যাবো, একটু একটা করবো, বুঝিস না? এই কথা বলিস কেন ভাই? কি মরে গেছে না, আসবি বাজার করে এনে দেবো, রান্না করে খেয়ে দিয়ে আনন্দ করতে ওই ওটা তো আলাদা না, তোর ওটা তো মজা করবো, বুঝিস না? আমি শুধু করবো একটু। বলছি মিঠুদি, তুমি একটা কাজ করো, তোমার অ্যাড হবে না, তুমি বন্ধ করে পেজ দিয়ে আসো। অ্যাড তোমার হবে না, তুমি বন্ধ করে পেজ দিয়ে দেবো। প্রীতি সো সুইট দাদা তোমার। আসলে একটা কথা হচ্ছে, কারোর সাথে যদি তুমি মানে, আমি ভিডিও গুলো এরকম বানাতাম না তো, আমি তো 1-2 মাস আগে বলে দিছিলাম যে দেব পাগলাতে হয়তো একটু গালি টাইপের ভিডিও আসতে পারে। তা গালি কোথা থেকে দিই আমি, যেটা নর্মাল মানুষের সাধারণ বাড়িতে ঘরে এমনি যা গালি দেয় তাও আমি দিই না। তো সেইটা আমি জাস্ট একটুখানি নন ভেজ টাইপের কথাটা বলছি, কিন্তু কথাটা আমি তো কাউকে পার্সোনালি বলছি না, আমি জাস্ট মজা করার জন্য। তাই আমার যদি ক্যারেক্টার তোমরা ধরে ধরে নিয়ে ইয়ে করো, তাতে আমার ছেড়া গেল বাংলা কথা। আমার ওতে কিছু আসে যায় না। একদিন না খেয়ে থাকলে একদিনই খাবার খাওয়া ডাকিয়ে, পরে 2 দিন পরে আর ডাকবা না, ওই একদিনই যত্ন হয়। তো সেই জন্য আমার কাউকে দরকারও নেই। আমি যেভাবে ভিডিও বানাচ্ছি বানিয়ে যাব, কারোর ফাটলে ফাটুক, যারা আমার সাথে আছে তারাই থাকলে হবে। আমার বংশের লোক এসে গেছে আবার, এসে গেছে বংশের লোক আছে। চন্দ্রিকা বিশ্বাস। বংশের লোক আসলে না মনটা ভালো হয়ে যায় সত্যি। চন্দ্রিকাদের বাড়ি কই? এসে গেছে বংশের লোক। চশমা পড়ো না। মিঠুদি একবার মোবাইল বন্ধ করে ফের হাই করো। কি রান্না করেছিলি আজকে? কিচ্ছু রান্ধিনি রে ভাই, আজকে খালি চলে আসতে পারছি, চলে আসতে পারছি। তোর জন্য ইলিশ মাছ নিয়ে আসতাম, তোর জন্য ইলিশ মাছ নিয়ে আসতাম, কাঁচা লঙ্কাতে ভেজে সবাই মিলে খেতাম। ওর ইলিশ মাছ ভাজা খাবে, ওর একদিন খেয়ে লোক পেয়ে গেছে। সবসময় পাশে একটা আমি ইলিশ মাছ রান্না খাই তো, ভাজা ভাজা আমি ততটা একা একা করিনি না। পূর্ণিমা চমকিয়ে দিচ্ছে আজকাল। কেমন আছো দাদা? পূর্ণিমাদের কি খবর? হাই পূর্ণিমা। মেনকাতে আসছে না কেন? মেনকা মাথায় দিল ঘুমটা, মেনকা এখন মাথায় ঘুমটা দিচ্ছে। রানুর কথা জানি না, রানুদির আমার প্রোফাইলে উঠা হয় না মনে হয়, তো রানুদির তুলতে গেলে অনেক প্রবলেম হয়, জানি না কিসের জন্য। ওনারা হয়তো পূর্ণিমা দিয়ে এসছে, পূর্ণিমা দিয়ে। এই আর একজন এসছে, ঝুমা বিশ্বাস। আজকে আমার বংশের লোকরা আসছে সব, আজকে বেশি। বিশ্বাস, আমরা বিশ্বাস ঢুকে যাও। ঝুমা বিশ্বাস, পূজা আমাকে নিলাম তো।